বছরের প্রথম দিন কিন্তু বাঙালিদের মিষ্টি মুখ ছাড়া চলে না। আজকে হচ্ছে শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম রইল, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা রইল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি মায়ের হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি দরবেশ। তবে চলুন শুরু করা যাক। দরবেশ বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম বেসন নিয়েছি। জল দিয়ে ভালো করে গুলে নেব। বন্ধুরা, পয়লা বৈশাখের আগের দিন চড়ক পুজো হয়। আমার বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে চৌরাস্তা মোড় আছে, সেখানে চড়ক পুজো হয়। বেশ মেলা বসে। আমি আর আমার ছেলে প্রতি বছরেই যাই। এবছরও গিয়েছি। কিছু কিছু জিনিসও কিনলাম মেলায়, বেশ আনন্দ লাগলো। দেখেছেন বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি খাবার সোডা দিতেই ভুলে গেছি। আমি এখন অল্প একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। আসলে কি বলুন তো, এই বেসমে খাবার সোডা দিলে দানাগুলো বেশ বড় বড় হয় আর বেশ ফাঁপা হয়। তাতে রসটা বেশ ভেতরে ভালো করে ঢোকে আর খেতেও খুব স্বাদ হয়। দেখুন, বেসমটা কিন্তু এইভাবেই গুলবেন, বেশ গাঢ়র দিকে, পাতলা যেন না হয়। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। বেশি করে সাদা তেল দিয়ে দেবো। চলুন দেখি এবার তেলটা গরম হয়েছে কিনা। না, গরম হয়নি। এই তেলটা একটু বেশি গরম হলে তবে দানাগুলো ভালো ভাজা যাবে। এবার তেলটা ভালো গরম হয়ে গেছে। দেখুন, আমি যে পদ্ধতিতে করছি এই রকমই করবেন। তেলের ওপর একটা ছান্তা এরকম ভাবে ধরে আর এক হাতা বেসন তুলে এরকম ভাবে দেবেন, দিয়ে আস্তে 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 ঠুকবেন। দেখবেন ছোট ছোট বলের মতন হচ্ছে। এই জিনিসটা বানাতে বেশ মজা লাগবে। দেখুন কি সুন্দর মুক্তোর মতন হয়ে গেছে। 1 মিনিট ভাজার পর দেখুন বেশ রং চলে এসছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে আমি পুরোটা ভেজে নেব। আপনারা আরেকবার দেখে নিন। বন্ধুরা, চড়কের আগের দিন রান্না পুজো হয়। আপনাদের কার কার বাড়িতে রান্না পুজো হয় নিচে কমেন্ট করে জানাবেন। আমার বাপের বাড়িতে রান্না পুজো আছে। রান্না পুজোর স্পেশাল রান্না হচ্ছে নারকেল কোড়া দিয়ে মুসুরির ডাল। আপনাদের একটা ভিডিওতে সেই রেসিপিটা দেখাবো। দেখুন, দানা অনেক ভাজা হয়ে গেছে। আমি একটু বেসমের সঙ্গে হলুদ দিয়ে দিচ্ছি। অনেকেই তো ফুড কালার ইউজ করেন, আমি আর ফুড কালার ইউজ করলাম না, আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ দেওয়া বেসনটা এইভাবেই ভেজে নেব। দেখুন, হলুদ দেওয়াটা আর হলুদ ছাড়াটা দুটো কালারই বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। চলুন এদিকে কড়া বসিয়ে দিয়েছি। 1 বাটি মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা হালকা হাতে নেড়ে নিয়ে জল দিয়ে দেবো। আমি এখানে 2 বাটি মতন জল দিচ্ছি। এবার 2টো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেলে ভেজে রাখা দানাগুলো দিয়ে দেবো। জলটা বেশ ভালো ফুটে গেছে। এবার ভেজে রাখা দানাগুলো দিয়ে দেবো। এবার হালকা হাতে দানাগুলো রসের সাথে মিশিয়ে নেব। দেখবেন দানাগুলো সব রস টেনে নিয়েছে। এবার কেটে রাখা কাজু ওপর থেকে ছড়িয়ে দেবো। তার সাথে কেটে রাখা কিছু কিশমিশও দিয়ে দেবো। এবার ওপর থেকে এলাচের দানা ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার একটা থালায় নামিয়ে নিচ্ছি। দেখুন বেশ রসালো হয়েছে। এবার হাতে ঘি লাগিয়ে গরম গরম পাক দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে পাক দেওয়া যাবে না। বন্ধুরা, একটা কথা না বললেই নয়, এই দরবেশটা আমি আমার শ্বশুরমশাই থেকে শিখেছি।
উনি আমাকে অনেক রান্না শিখিয়েছেন, মানে এই ধরনের রান্না আমি আপনাদের একটা একটা করে দেখাবো। পয়লা বৈশাখে একটা জিনিসই চাওয়া, এই মিষ্টির মতন সবার জীবন যেন সুন্দর হোক। রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।